নমস্তে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ ঠিক সিংহ রাশিতে 5ই জুলাই 2026 থেকে 1 আগস্ট 2026 পর্যন্ত অবস্থান করবে এবং সিংহ রাশিতেই মঙ্গলের দৃষ্টি কিন্তু শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে এবং রাহুরও দৃষ্টি সিংহ রাশিতে শুক্র কেতুর উপর পড়তে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ নির্দেশ করে। কেতু সেখানে রহস্যপূর্ণ এবং প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং এই কেতু যদি শুভ বলবান হয় বা শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়, আধ্যাত্মিকতা আদর্শবান কিন্তু করে তোলে, ধার্মিকও হয়ে থাকে। এবং মঙ্গলও দেখুন সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা, অ্যাক্সিডেন্ট এবং অপারেশন এবং কামনা বাসনাকে কিন্তু বাড়িয়ে তোলে। ঠিক রাহু তীব্র বেদনার, রাহু কামনা বাসনা এবং ভোগের কারক গ্রহ, অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সততা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এই শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে, যেটি শত্রুগৃহে অবস্থান, এবং শুক্র এবং কেতু এটি শত্রুগৃহে কেতুরও অবস্থান, যা শুক্র কেতু সিংহ রাশিতে সেই মতো শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে না। মঙ্গলও বিশ্বরাশিতে নাশস্ত হয়, দুর্বল থাকে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু কেতুর উপর পড়ার কারণে কেতুকে দুর্বল এবং পীড়িত করে তুলবেই। এবং রাহু একমাত্র মিত্রগৃহে শনির গৃহে অবস্থান করছে, যা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টম ভাবে শুক্র কেতু যুক্ত হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি ঠিক শুক্র কেতুর উপরে পড়বে এবং আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, রাহুর দৃষ্টিও শুক্র কেতুর উপরে পড়বে। শুক্র এখানে অষ্টম ভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক পঞ্চম এবং দশম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। কেতু নিজের নক্ষত্রে যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে, অষ্টম ভাবের নির্দেশক, অষ্টম ভাব থেকে সাধারণত আমরা মৃত্যু, বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান এবং অপ্রত্যাশিত অর্থ, আকস্মিক পরিবর্তন এইগুলো কিন্তু নির্দেশ করে। এই শুক্র হলো প্রেম ও সম্পর্কের কারক, আর কেতু হলো বৈরাগ্য এবং দূরত্বের প্রতীক। অষ্টমভাবে এই দুই গ্রহের মিলনে জীবন সঙ্গীর সাথে হঠাৎ মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনি হয়তো ভেতরে ভিতরে একাকিত্ব বোধ কিন্তু অনুভব করতে পারেন। সিংহ রাশি হলো সূর্যের ঘর, যা আত্মসম্মান, ইগো নির্দেশ করে। এখানে সঙ্গী বা পার্টনারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অহংকারের লড়াই কিন্তু আপনার হতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন এবং হঠকারী কোনো সিদ্ধান্ত বা বিচ্ছেদের মতো পরিস্থিতিও এড়াতে আপনাকে শান্ত থাকা কিন্তু উচিত বলে মনে হয়। অষ্টম ভাব গুপ্ত বিষয়ে হওয়ার কারণে বা গুপ্ত বিদ্যা হওয়ার কারণে পুরনো কোনো গোপন কথা বা ভুল বুঝাবুঝি সামনে এসে সম্পর্কের উপর চাপ কিন্তু তৈরি করতে পারে। অষ্টমভাবে শুক্র এবং কেতুর অবস্থান রাহু দৃষ্টির কারণে হঠাৎ লটারি, পৈতৃক সম্পত্তি, গুপ্তধন, বিমা থেকে অর্থ আসতে পারে। বিলাসবহুল জিনিস বা অনাবশ্যক বিষয়ে হঠাৎ খরচও কিন্তু আপনার বেড়ে যেতে পারে। এই সময় কোনো বড় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
না করাই কিন্তু আপনার পক্ষে শ্রেয়। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য আপনি পেতে পারেন, তবে তাদের সাথে কথাবার্তার সংযম আপনাকে কিন্তু রেখে চলা উচিত। অষ্টমভাবে রাহু এবং মঙ্গলের নেতিবাচক দৃষ্টির কারণে কর্মক্ষেত্রে আপনার পেছনে কেউ ষড়যন্ত্র কিন্তু করতে পারে। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাসও কিন্তু এই সময় না করাই কিন্তু শ্রেয়। যারা গুপ্তবিদ্যা, বৈজ্ঞানিক গবেষণার কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই গোচরটি অত্যন্ত শুভ ফল কিন্তু এনে দেবে। মঙ্গল উগ্র দৃষ্টি রাহুর প্রভাবে অষ্টমভাবে রক্তপাত, ছোটোখাটো অস্ত্রোপচার বা গাড়ি চালানোর সময় দুর্ঘটনার যোগও কিন্তু সৃষ্টি করতে পারে। তাই রাস্তাঘাটে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, এবং চলাফেরার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে এখানে শুক্র কেতুযুক্ত অষ্টমভাবে থাকায় মূত্রস্থলী, ডায়াবেটিস, অ্যালার্জি জনিত সমস্যা, হঠাৎ রাগ মঙ্গলের কারণে তীব্র মানসিক উত্তেজনা মঙ্গল এবং রাহুর কারণে কিন্তু তৈরি হতে পারে। পূর্বজন্মের বা অতীতের কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে নিয়ে আসে এবং ভালো ও খারাপ দুই ফলই কিন্তু এই জায়গায় প্রদান করে। বর্তমান সময়ে মানসিক চাপ বা দণ্ডভোগ করতে হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর ও মিশ্র প্রভাব কিন্তু পড়তে চলেছে, এবং বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের শুক্র, রাহু, কেতু এবং মঙ্গলের দশা অন্তর্দশা পাস করছেন, তাদের ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।